লাগে নষ্ট তো একটা মাছ পিয়াসার কি খবর? ভালোই আছি মোটামুটি। মানে কি কইছিল ওগুলো মাত্র? মাত্র কইছি আমি ঘুমাইতেছি আর কি, পরে মেন্টক আমার কাছে যে তোর বাইডি কই, আগে তো মানেছিলাম বাইডি সাঙ্গের উপর তোলা আছে, পরে হ্যাঁ সিমেন্টক নিজে নিজে ফাইরে আপনি ফাচ্ছে কই পাচ্ছে না, কইছে তোমরা ইন্টা ফাচ্ছে, কোন জায়গা ফাচ্ছে এটা জানি না। এই বাইর ফাতনের জায়গা আছে ইন্দে না? এবার ফাতার জায়গা আছে কিন্তু জাল দিয়ে ফাতন লাগবে, কইছে জাল দিয়ে বলে ফাচ্ছে। জাল দিয়ে আমরা ইন্দে আমরা ভিতর ধান খেত করে ভিতর ধান খেত আমরা বাড়ি পাচ্ছে না, কইছে তোমরা এদিকে পাচ্ছে না, আমি তো এটা জানি না। যা খুঁজা দিকে মেন্টক করে কোন সময় খাচ্ছে? দুপুর দিক দিয়ে ফাচ্ছে। দুপুরে বকু তো চলুন যাই গিয়া দেখি মিন্টু কাকু পিয়াসের বাইর কই ফাতলো। এই বাইর ফাতার মতো তো পানি নাই, কারণ এটা তো অনেক পানি লাগে এই বাইর ফাতলে। হ্যাঁ মিনু ইন্দে দা ইন্দে আমরা ইন্দে কই পাইতেছি আগারও হচ্ছে নাকি? বৃষ্টি হয়েছিল রাত্রে, একটু আগে হয়েছে, পানিতে চারিদিক বইরে গেছে একবারে। সুমন এই বছর কি শুরু হয়েছে? হ্যাঁ এই যে এদিকে দাঁড়িয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে অর্ধেক। দুবার পাগারের অবস্থা দেন একবারে বইরে গেছে। তো আমরা যারে খুঁজতেছি তারে পাই আছি। এই যে মিন্টু কাকু, ও মিন্টু কাকু বাইর ফাচ্ছ বলে কই না? বাইরে কি মাছ কই ফাইতেছো ভাই তুমি এই সময়? সময় হাঁটতে দিলাম কোদাল দেখো কই না হাঁটছি না আমরা তোমরা তুলার সময় আমারে খবর দিও, কতটি মাছ ধরে দেখতাম না। কই বাইর পাচ্ছে আমরা দেখি গেছে এই ছোট বাইরে ফাটতে তো মাছ ঢুকলে বলো দেখি জায়গা আছে জুমো না জরুরি আসছে। এটা হচ্ছে কেটা এটা কার ভাই? খুব বাইর ফাইতে সিটে আছে দেখে আমারটা নাকি না। ও এটা ইয়ার এনতে আনছে সুন্দর সুন্দর যে বুঝছি বন্ধ বাড়িতে তোরটা কই হচ্ছে ফল্লা বানা দিছ মানে তোরটা কই হচ্ছে তে গাড়ি দিয়ে খেলছো? বাইর তো দেখলাম অন্য বাইর পাচ্ছ টাঙ্গাইলে, আর পিয়াজ সেটি করে যাচ্ছ করতে না আমি তুমি না তো বাইর আনছো পয়সা মাই নেই দিল না দাদু সঙ্গে হতে নিতে রাখো আনছো না পরে আর আনছে না স্বাধীন না দিয়েছি কিছু আনছে এই একটাই পাচ্ছ? ভাই তো আমার নিয়ে আসি এটা কি ধরছে মিষ্টি করে গেল। হ্যাঁ বড় বড় সাইজের
বাবু খালি সিপাই কি আছে দেখ কি করো হ্যাঁ মিনু আমার লাগে তো বড় আছে মিনু কি খায় কারা টাইগারের ঘটনা ঘটে আছে বসে হয়তো তুইছে তুইলে দিয়ে লাঠি তো আমরা আমাদের ট্যাংরা মাছের বাইর কই মাছও ডুয়ে এই কই মাছের বাইর পাদ্য মাছকে ক্ষেতের আইল ড্রেন এদিকে পানি যাওয়া যাইতেছে না যেমন কই মাছ আয় ঢুকবো টাইগার কি লাঠি মাছ লেগে আসছে বসি দিয়ে দিয়ে যাচ্ছে লাঠি মাছ সেই তো এটা এনে একটা বাইর ফাতলে কেমন হয় হ্যাঁ একদম মাছ আইলে আইতেও পারে হ্যাঁ এই দিক দিয়ে ড্রেন আছে না রাতে মেঘ হইতো বিরাট বৃষ্টি যদি রাতে এনে হতি একটু সামনে লালি মাছটা তো একটা মাছ মাছ মারি দিলাম ছেড়ে দে দে মাটি না বন সন দিলি তো একটা বাইর পাইতে পারলাম আর তিনটা আর তিনটা কই পাতন যাইবি একদম মুখটার মধ্যে একটা তো এই যে আমার পাগারের এনে যে একটা পাইপ আছে এই পাইপের মুখটার সামনে গত বছর অনেক মাছ ধরছি কই মাছ এই বাইর ফালায় রাখছি আর কই মাছ তো এদিকে তো পানি যাইতেছে না যদি যাইতো তো কই মাছ অবশ্যই ঢুকলো এনে ফালায় রাখ একটা আচ্ছা মেঘ লাগবে এমনি করে হেমনে ফিরিয়ে দিই মুখটা এনে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাঙ্গা নাকি ঠিক আছে উপরে কিছু দেওয়া রাখ আর এর মধ্যে একটা ধুরা সাপ ঢুকছি এই মুড়া হ্যাঁ এই জায়গাটাও এটার মধ্যে ভালো কই মানে ঢুকতো শামুক দেওয়ালে এটা হলো তোমার গভীরে কিন্তু তো মাছ যদি দৌড়াদৌড়ি করবে ঢুকবে ডাল ফেলে দিচ্ছে তো আরেকটা বাইর পাতবো এই যে এই আইলে এই দিক দিয়ে মাছ আয় বা এই দিক থেকে বাইরিলে আর এই খেতে যাইলে এটার ভিতরে ঢোন লাগবে এই জায়গাটা ফেলাই তো বাইরে পাইতে এলাম দেখা যাক রাত্রে মাছ ঢুকে কিনা ভাইয়ের কথাটা একবারে বড় হয়েছে সুন্দর হয়েছে না এদিক থেকে মাছ আইলে এদিক দিয়ে ঢুকবো আর এদিক থেকে আইলে তো ঢুকবোই ঠিক আছে A few moments later. কি খবর ভালো ঠিক আছে থাক আমরা যাই কই যাও কই যাই রে আমরা পার্কে যেতেছে কর্মকাণ্ড যাই কিছু করবি না কি এটা মাছ ছাড়ছে নাকি মাছ আছে না মাছ হ্যাঁ হ্যাঁ হয়ে যে লোটটা ছাড়ছে মাছ সেদিন বড় বড় গাছ কাপস আছে গাছ এটা কয়েকবার ইসলো এটা মধ্যে মাছ আসবে হয়ে যা মাছ ওই দেখছো হয়ে যায় উপরে উঠতেছে রে কি মাছ হ্যাঁ রোগের ভাড়াটা মরতা শোনা নো টান যে মরতা লাডি মাছের পোনা এটা কি পরিমাণ এইসব লাডি মাছের পোনা লাডি মাছ ছাড়ছে ডুবার মধ্যে ওইবার লাডি মাছের পোনা শোল মাছের পোনা গালে দাপু দুপুর হলে দান পেতো কেউ ধরতে পারে না ধরবো দান্ডি কাটলি দেখবো অসাধারণ একটা ভিউ এই বছর বন্যা আগে বাগে আসবে মনে হয় না ওটা বন্যায় তো না হ্যাঁ বন্যা ধান ধান কাটলে ওটা এই বছরের মাছ হইবে মাছ হইতো না তুমি থাকতো না বাড়ি
মাছ ধরবো ঈদের সময় আমরা ঈদের সময়? সময় বাচ্চা একটু কাটে শীতকালটা ভালো করে তৈরি, হ্যাঁ হ্যাঁ কত রাখালি টান এবারে তুমি না থাকলে এই শীতকাল বইতার তো নাকি হয় না। বাচ্চা লোক শীতের মাছও উঠবে অর্ধেক। মা তো মানে গাঙ্গে টাঙ্গে বড় থাকবো মাছ এইটারে মাছ সব মাছ এই বাচ্চা দিবি। এই বছর মাছ ধরার লেগে যা যা লাগে সব কিছু কিনে আনবো। আনবাম। হ্যাঁ এই মাছ ধরার জিনিসের লেগে আলাদা বাজেট করে রাখবো। যেটি নাই আমরা এলাকায় এদিক কিনে আনবো, সেটা কেমন? এই বছর শুধু মাছ ধরার জিনিসের জন্যই কত বাজেট করতাম, 1,00,000 টাকা বাজেট করলাম। যা পেঁয়াজ বড়দালে থাকা নাই আমরা মানে এই বছর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন চেষ্টা করলাম কেনার জন্য। ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে মাছ ধরে দেখাবো আপনাদেরকে। আমার এনে মেলা বাইরে আছেন কিনার, বাইরে তো আমরা নাই এরকম বাইরে তো কিনে লই এমনি দেয়। হ্যাঁ জানি বাঁশের ব্রিজের কাজ চলমান, নৌকা বাসাইতেছে তো, নৌকায় কোনো মাঝি নাই, যে নৌকা পার হইব হেই মাঝি। কেমনে এই যে দড়ি বাঁধা, তো নৌকায় উঠটা এই দড়ি টানতে হইব, তাহলে এই পারে যাওয়া যাবো। যাই উঠ, আমি উঠি। কো আছে না এই বেটা আসতে কেমন পদ্ধতি? এটা আমার লাগে এটা তো অনেক আগে যে সময় ব্রিজ আসিন না, আগে আমরা এগিয়ে যাইতাম। বিয়ারিং দিয়ে রাখতো, একবার নিচে যাইতো গা, এদের ট্রলার যাইতে পারে, দেখছি। মাঝে মাঝে উফরে বানতো। দর্শক বন্ধুরা, আমার পাগারের যে পাইপ আছে, এই পাইপের মুখে যে বিকালে পিয়াস আমি বাইর পাচ্ছিলাম, তো একটু আগে আমি চেক করার জন্য আসছিলাম, লাইট নিয়ে, শুধু মোবাইল আনি নাই। তো চেক করলাম, মানে বাইরের পাতায় তুলি নাই, তো লাইট ধরতেই দেখি যে বাইরের ভিতরে মাছ পড়তেছে। তারপরে এখন মোবাইলটা নিয়ে আসলাম, আর এই যে বালতি নিয়ে আসলাম। তো চলুন যাই, গিয়া দেখি কয়টা মাছ ঢুকলো। চাইলে এই মাছটা সকালে তুলতে পারতাম, কিন্তু আমার আর মানে ধৈর্য সইতেছে না, মাছটা দেখার জন্য খুবই ইচ্ছা করতেছে। তো এখন বাইরটা তুলবো। বাইর তুলি আপনাদেরকে দেখাই। দর্শক বন্ধুরা, ভাবছিলাম যে একটা মাছ, এখন দেখা যায় দুইটা মাছ। একটা কই, একটা রাউয়া মাছ নাকি না লাটি মাছ, লাটি মাছ। তাইলে এটা এই যে এইখানে কই মাছ ঢুকছে অনেক আমার এই পাকার থেকে, এই খেতে। দারুণ ব্যাপার স্যাপার। আরো দুইটা ভাই কথা আছে, একটা হচ্ছে ওই সাইডে আর একটা ওইদিকে। তো ওইদিকে আর যাবো না, দুইটা একা একা বাইক তোলার মতো। ওইদিকে গেলে সুবিধা হবে না বাইক তোলাটা একা একা। তো আবারও বাইর পেতে রাখলাম, আগামীকাল সকালে তোলা হবে। এখন সাইডে যে ফাঁকা জায়গা ছিল এটা বন্ধ করে দিয়েছি, যেহেতু দুইটা মাছ ঢুকছে, তাহলে সকালে আরো মাছ ঢুকার সম্ভাবনা আছে। যদি সাপ টাপ না ঢুকে, সাপ ঢুকে তো ভিতরে মাছ ঢুকলে মাছ খাইবো, আবার বাইরে ভাঙ্গিয়া বাইরে পড়বো। ঠিক আছে, ওই যে একটা বাইরে আছে, ওই বাইরটা দেখা যায়, জায়গাটা পরিষ্কার জায়গায় আছে।
তো চলুন যাই গিয়ে দেখি। এই বাইরের ভিতরে কি? বাইরের ভিতরে সাপ ঢুকছে দর্শক বন্ধুরা। মাছ ঢুকছিল, হয়তো বা মাছ খাইছে। অবস্থাটা দেখ, যেটার ভয় পাইছিলাম এটা হয়ে গেল। অনেক বড় সাপ। মাছ ঢুকছিল, হয়তো বা খাইছে, খাইয়া ফুলিয়ে রয়েছে একটু। এই যে একটা মাছ খাইছি, তার পেটের অবস্থা দেখেন, ফুলিয়ে রয়েছে একটু। এই যে সাদা অংশটা আছে না, এই সাদা অংশটা। সাপের অবস্থা দেখেন, মাছকে এসে বিপদে আছে, ধরতে পারতেছে না। কত বড়! তো বাইরে আবারও পাইতে রাখলাম, আগামীকাল সকালে তোলা হবে। যে বাইরের সামনে যে মাছ দৌড়াদৌড়ি করতেছে, ধর কি না মাছ। ঠিক আছে, আগামীকাল সকালে দেখা যাবে। আমরা 2টা মাছ নিয়ে চলে যাই। মিন্টু কাকু কুইসলে বাইরেছে, রাত্রে মাছ ধরতেছে হাল ধরা দিয়ে। বিকালে যে বাইরে পাচ্ছিলাম না, একটা কই একটা লাড়ি ঢুকছে, এই আমরা ফাঁকা রেন। এটার মধ্যে আদি একটা এই মোটা সাপ মাছ খায়া ফুলিয়া রয়েছে। কি মাছ ধরলা দি? কি মাছ এটি? চিংড়া, একটা গুঙ্গিয়ে ফুদি হয় আর দিয়ে দিলা। হ্যাঁ, ফুদি মাছ ধরে ঢুকছে। আরেকটা ফুলি না ঢুকছে ডাক। দেখি তো উড়ে হুম